বেরিয়ে গেছে প্রজাপতি 2 এর নতুন গান লাভ ইউ পাপা। এবার প্রথমে বলুন যে এই গানটা শুনে কার কার বন্ধনের ওই গানটার কথা মনে পড়েছে? তোকে নিয়ে বাঁচবো আমি, ওই গানটার কথা কার কার মনে পড়েছে? কারণ আমি কিন্তু এই গানটার মধ্যে বন্ধনের ওই গানটার ভাইব পেলাম, আমার কিন্তু ওই গানটার কথা মনে পড়েছে। হ্যাঁ, অবভিয়াসলি ওই লেভেলের গান হয়নি, কারণ এখনকার যা যা বাংলা গান তৈরি হয় ওই লেভেলের গান হওয়াটা খুব মুশকিল। কিন্তু এই গানটা কি তাই বলে খারাপ গান? একদমই না, এই গানটা ভালো গান। প্রসেনদা এখানে লিরিক্স লিখেছে এবং গেয়েছে ঈশানদা, মিউজিক দিয়েছে জিদ্দা। এইবার এই গানটার কথায় যদি আসি, এই গানটার মধ্যে না ইনোসেন্সিটা আছে, ঈশানদা গেয়েছে। এবার আমরা জানি ঈশানদা বেশিরভাগ পাওয়ারফুল গান গায়, যে গানের মধ্যে পাওয়ার জেনারেট করতে হয়, কারণ তার গলায় একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা না গানে ট্রান্সফার করতে পারে ঈশানদা খুব ভালো করে। ঈশানদা আমার খুব পছন্দের একজন সিঙ্গার। তো এইখানে সেই পাওয়ারটা দরকার ছিল না, এখানে সফটনেস এর দরকার ছিল, ইনোসেন্সিটার দরকার ছিল। সেই ইনোসেন্সিটা কিন্তু সিঙ্গার তার গলায় আনতে পেরেছে। গানটা ভালো লাগছে দেখতে, যেভাবে পিকচারাইজ করা গানটাকে, লন্ডনে শুট করা, লন্ডন এমনি খুব ভালো দেখতে জায়গাটা, তো সেখানে লুক অ্যান্ড ফিল এমনি হাই হয়ে যায় যখন আপনি কোনো জিনিস ওই রকম একটা জায়গায় শুট করেন, ওরকম একটা দেখতে ভালো জায়গায়, তো সেখানে জিনিসটা দেখতে ভালো লাগছে। প্রজাপতিতে মানে প্রজাপতি 2 তে বিশেষ করে এখানে দুটো কেমিস্ট্রি, দুটো সম্পর্কের কেমিস্ট্রি খুব ওয়ার্ক করাটা জরুরি। এক তো মিঠুনদা এবং দেবদা বাবা ছেলে, আর একটা বাবা মেয়ে মানে দেবদা এবং তার মেয়ে। এবার আমরা প্রজাপতি 1 এ অলরেডি দেখে এসেছি যে মিঠুনদা আর দেবদার মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করে। এবার 2 তে সেই ওয়ার্কটা তো করছে বাবার ছেলের মধ্যে, কিন্তু বাবার মেয়ের মধ্যে যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করাটা এখানে বেশি বেশি জরুরি। আর এই গানটার মধ্যে দেখে আপনি বুঝতে পারবেন তাদের দুজনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু ওয়ার্ক করছে, দুজনকে দেখতে ভালো লাগছে, কিউট লাগছে। দেবদার লুকটা ম্যাচিওর, কিন্তু দেবদা যখন মেয়ের সাথে আছে তখন কিন্তু সে বাচ্চা হয়ে যাচ্ছে, তখন তার ভেতর থেকে সেই ম্যাচিউরিটিটাকে ভেঙে ইনোসেন্সিটা বাইরে আসছে, যেভাবে আইসক্রিম পড়ে যাচ্ছে, নাকে আইসক্রিম লাগিয়ে দেওয়া, কোলে তুলে নাচা, জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে, ইনোসেন্সিটা আসে এবং তার মধ্যে তাদের দুজনের কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করে। প্রসেনদা এখানে লিরিক্সটা ভালো লিখেছে, লিরিক্সটা আরেকটু বেটার হতে পারতো, কিন্তু লিরিক্সটা আমি বলবো তবুও ভালো। কারণ দেখুন এই গানের মধ্যে তার মেয়ের সাথে খুনসুটি, মেয়ের দুষ্টুমি, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো লিরিক্সে উঠে এসছে এবং সেই গানটার মধ্যে সেই লিরিক্সটা ভালোভাবে জেল করছে। লিরিক্সটা আরেকটু বেটার হয়তো হতে পারতো, কিন্তু আমি বলবো যে ঠিক আছে, ভালো হয়েছে লিরিক্স। যেই রিলেশনশিপটাকে দেখাচ্ছে, তাদের মধ্যে খুনসুটি, দুষ্টুমি, তাদের মধ্যে যে সম্পর্ক, সেটাকে যেভাবে তুলে ধরছে সেটা ভালো। জিদ্দার মিউজিক, জিদ্দা এখন যেই ধরনের মিউজিক করছে রিসেন্টলি, তিনি নিজেকে ভাঙার চেষ্টা করছে বারবার। যেই ধরনের মিউজিক তিনি করে এসেছিলেন, ওই বন্ধনের গানটার কথা বললাম, তার থেকে ভেঙে বেরিয়ে তিনি মিউজিক করার চেষ্টা করছে, যে যেরকম মিউজিক আমরা জিদ্দাকে সচরাচর করতে দেখি না, সেরকম ধরনের জিদ্দা মিউজিক দেওয়ার চেষ্টা করছে রিসেন্টলি। এবং সেই মানে সেই যে চেষ্টাটা সেটা কাজ করছে, লোকের ভালো লাগছে। জিদ্দা আরেকবার নতুন করে জিদ্দার 2.0 ভার্সন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আপনি দেখবেন যে জিদ্দা এই মিউজিকটার মধ্যে না একটা মডার্ন মিউজিকও ঢোকানোর চেষ্টা করেছে, যে আমি ওরকম ধরনের যে বন্ধনে আমি এরকম একটা গান বানিয়েছিলাম সেরকম ধরনেরই মিউজিক আমি দেবো তা নয়, এটা 2025-এ আমি এরকম ধরনের একটা গান বানাচ্ছি। বন্ধনের ভাইব থাক, তাতে কোনো অসুবিধা নেই, ওখানে একটা বাবা ছেলের সম্পর্ক, এখানে বাবা মেয়ের সম্পর্ক, ভাইব যদি আসে সেটা আলাদা কথা, সেটা ঠিক আছে, নো ইস্যু। কিন্তু আমি তার মধ্যে 2025-এর যে মিউজিক এলিমেন্টস, যেগুলো আজকালকার ইয়াংস্টাররা শুনতে ভালোবাসে, যেরকম ধরনের মিউজিক, যেরকম ধরনের টিউন, ওরকম ধরনের আমি টিউন রাখার চেষ্টা করি। সেই জিনিসটা ভালো লাগছে দেখতে এবং সেই জিনিসটা ভালোভাবে জেল করেছে। তো সব দিক থেকে আমার ভালো লেগেছে। হ্যাঁ, বন্ধনের যে গানটা আবার বলছি বারবার, সেই গানটার কথা আমাকে মনে করিয়েছে, কারণ দেখবেন ওখানেও একটা আইসক্রিমের জায়গা আছে, যে আইসক্রিম খাওয়াতে যাবে, পড়ে যাবে, জিদ্দা আবার একটা আইসক্রিম দেবে ছেলেটাকে। আবার এখানেও দেখবেন দেবদা খাওয়াতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তারপরে একটাই আইসক্রিম দুজনে মিলে শেয়ার করে খাচ্ছে। এই যে এই জিনিসগুলো দেখে, তারপরে এই যে কোলে তুলে নাচা, দুজন যেভাবে দুজনে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, ওই গানটার কথা তো মনে করায়, ওই এরাটার কথা মনে করায়, কি যুগ ছিল ভাই। হ্যাঁ, ও তো হ্যাঁ, অবভিয়াসলি ওই গানের লেভেলে তো হয়নি, সেটা হওয়াও সম্ভব না। তো এই 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 গানটাকে যদি আমি স্ট্যান্ডালোন হিসেবে বিচার করি, আমার ভালো লেগেছে। সুইট মিষ্টি একটা গান, ইনোসেন্সিতে ভরা এবং ভালো একটা সম্পর্কের গল্প বলছে, যেটা দেখতে ভালো লাগছে। এই ছিল প্রজাপতি 2 এর নতুন গান লাভ ইউ পাপার রিভিউ। কারা কারা দেখেছেন বা শুনেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। কারা কারা এটা দেখে বন্ধনের ওই গানটা মনে করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।